জামায়াতে ইসলামী নির্বাচনে হেরে যাবার মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেন আজকে সুখের ছায়ায় আচ্ছন্ন একটি দ্বীপ রাষ্ট্রে পরিণত হয়েছে। যেই জায়গার মানুষগুলোর দিকে তাকালে মনে হয় এক রাশ বিষাদ আর গ্লানির ছায়া চোখে মুখে সব জায়গায় ফুটে উঠেছে। যারা বাস, ট্রেন, লঞ্চে করে আনন্দের সহিত এসেছিলেন দেশের বাড়িতে, তারা নিজের ভোটটা প্রয়োগ করবেন বলে তারা ভোট প্রয়োগ করেছেন, কিন্তু যখন জামাত ইসলামী খারাপ রেজাল্ট করেছে এগুলো দেখে তারা শোকে বিহ্বল হয়ে পড়েছেন। তাদের মন, মস্তিষ্ক সবকিছু আজকে বিষাদময় হয়ে গিয়েছে। জামাত ইসলামের এই নির্বাচনে পরাজয় এটা অনুমেয়ই ছিল, কেননা যখন আমরা ইন্টারন্যাশনাল একজন কুমিরকে আমরা খাল কেটে বাংলাদেশে ঢোকালাম, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এই ইন্টারন্যাশনাল কুমির দিয়ে আমরা কখনোই ভালো কিছু অর্জন করতে পারবো না। আমাদেরকে একদিন না একদিন ঘপ করে খেয়ে ফেলবে, এটাই বাস্তবতা, আর এটাই বাস্তব হয়েছে। এই যে 12 ফেব্রুয়ারির যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে যে গোটা বিশ্বকে একটা বহিঃপ্রকাশ করা হলো যে বাংলাদেশে আসলে জামাত ইসলামীর অবস্থানটা কি, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এবং জামাত ইসলামী টের পাচ্ছে কি পাচ্ছে না সেটা তারাও বুঝতেছে। কিন্তু জামাত ইসলামের কি কোনো ভুল নাই এই নির্বাচনে হেরে যাবার পিছনে? অবশ্যই রয়েছে। কারণ একজন প্রতীক যখন রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তায় যদি তিনি অ্যাক্সিডেন্ট করেন, শুধু রাস্তারই দোষ থাকে না, ওই প্রতীকেরও কিছু দোষ থাকে। সুতরাং জামাতে ইসলামী যে রাস্তা দিয়ে তারা তাদের লক্ষ্য পানে ছুটে চলেছে, এই রাস্তার কোনো ভুল ছিল বলে আমরা মনে করছি না। আমরা বোধ করতেছি রাস্তার যত সমস্যাই থাকুক না কেন, আমি যেহেতু প্রতীক, তাহলে আমার ভুল কোথায় আছে সেটা শুধরানো সবচেয়ে জরুরি। আমরা তো সচেতন হইতে পারি নাই, এজন্য আজকে আমরা নির্বাচনে হেরে আজকে আমাদের মন, মস্তিষ্ক সবকিছু খারাপ হয়ে গিয়েছে। যারা বিভিন্ন সময় নিজেদেরকে পরিচয় দেন নাই জামাত ইসলামী, যারা এই 1 বছরের মধ্যে পরিচয় দিয়েছেন, তারা আজকে সিকিউরিটি থ্রেটের ফিল করতেছেন। তারা বিভিন্ন জায়গায় তাদের এই যে বিভিন্ন রকমের সমস্যায় ভুগবেন বলে তারা বোধ করতেছেন। তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সহ সমস্ত কিছু, সমস্ত জায়গায় একটা ভয়ের ছাপ যেন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কিন্তু আসলেই কি জামাতে ইসলাম সবসময় ন্যায় ইনসাফের কথাই শুধু বলছে? আর জামাতে ইসলামী কি এই যে তাদের কর্মপদ্ধতি যেভাবে তারা চলতেছে, এই কর্মপদ্ধতি বাস্তবায়ন করে কি বাংলাদেশে তারা তাদের লক্ষ্যপানে ছুটে চলতে পারবে? তারা কি সরকার গঠন করে ফেলবে? আমি যদি এক কথায় বলি, কোনো দিনও জামাতে ইসলামী সরকার গঠন করতে পারবে না যদি তারা তাদের মধ্যে আরো কিছু সংশোধনী নিয়ে না আসে। পয়েন্ট আকারে আমি কিছু বিষয় তুলে ধরবো, আপনারা একটু লক্ষ্য করলে আমি আপনাদেরকে এটা ভালো করে বোঝাতে পারবো আশা করছি। 1 নম্বর পয়েন্টটা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে পাওয়ার পলিটিক্স। জামাতে ইসলামী পাওয়ার পলিটিক্স নিয়ে কাজ করে না। জামাতে ইসলামীকে মানুষ কেন বিশ্বাস করবে? একজন মানুষ যখন ভোটার হবে, একজন মানুষ যখন আপনাকে ভোট দিবে, একজন মানুষ যখন আপনার দল করবে, তখন সে চায় শুধু আপনি সে জেলে গেলে তার পিসিতে টাকা দিয়ে দিবেন, আর আপনি ভালো খাবার, এই খাবার সেই খাবার খাবেন, আইনি সহায়তা দিবেন, এটাইতেই সীমাবদ্ধ চায় না। একজন মানুষ চায় সে যখন এক বিভাগ থেকে আরেক বিভাগে যাবে, সে যখন একটা বিপদে পড়বে, তার মোবাইলটা বের করে আপনাকে কল দিবে যে নেতা, আমি এই সমস্যায় পড়েছি, এসপির সাথে কথা বলেন। তখন যদি আপনি এসপির সাথে কথা বলে তাকে ছাড়াই আনতে পারেন, তখন আপনাকে সে নেতা মনে করবে, তখন আপনার সে ভক্ত হবে, বলবে যে আমার নেতা পাওয়ার আছে, আমার নেতা কিছু একটা করতে পারে। আপনি যদি পাওয়ার পলিটিক্স এভাবে করতে না পারেন, কোনো দিনও কোনোভাবে আপনি কোনোদিন রাজনীতির ময়দানে কোনোদিন সরকার গঠন করতে পারবেন না। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায় সেই জুনায়েদ আল হাবিবের আসনে যিনি রুমিন পারহানা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি তো সচরাচর এইরকম সাজগুজ করতেন না, যেরকম সাজ আমরা এই বিগত কিছুদিন যাবৎ দেখেছি। আপনারা দেখেছেন বিয়া বড় বড় কাজল লাগিয়ে চোখে মুখে সেরকম একটা তাই কথায় ক্ষমা করে দিলাম, এই করে দিলাম, সেই করে দিলাম, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা, অনেক কিছু। আবার আরেকটা বিষয় আপনার ফোকাস করে দেখেছেন, আমরা প্রত্যেকটা যুবকের হাতে, যুবতীর হাতে আমরা কাজ তুলে দেব, আমরা বেকার ভাতা তুলে দিব না। এই যে কাজ তুলে দিব, বেকার ভাতা তুলে দিব না। বাংলাদেশে জানেন অনেক মানুষ আছে যারা কাজ না করে খেতে চায়, যারা এমন মানুষ আছে যারা বলে যে আমি তো কাজ করতে চাই না, আমি কি করতে চাই, বেকার ভাতা চাই, আমি মাগনা খাইতে চাই, ঘুমায় খাইতে চাই। তাহলে এরকম অসংখ্য লোক আছে। তাহলে আপনি যখন বলতেছেন যে আমি সবার হাতে কাজ তুলে দিব, তখন যে লোকটা আসলে বৈশা খাইতে চায়, কাজ করতে চায় না, পরিশ্রম করতে চায় না, সে মনে করবে হায় হায়, ও তো আমার জন্য থ্রেট, ওকে যদি আমি ভোট দেই তাহলে অবশ্যই কি করবে, ও আমার রিজিক বন্ধ করে দিবে, আমার বেকার ভাতা বন্ধ করে দিবে। তাহলে এটাকে কি করতে হবে?
এটাকে এমনভাবে বলতে হবে যে যাদের চাকরির প্রয়োজন আছে, যারা ক্যাডার হইতে চাইতেছেন, যারা যা কিছু চাইতেছেন, আপনার স্বপ্নকে আমরা পূরণ করে দেব। আপনি যা হইতে চান, আপনি যেভাবে চান, আপনার যদি চাকরি লাগে আপনি চাকরি দিব, আপনি যদি ঘুমাইয়া খাইতে চান আপনার ঘুমাইয়া খাওয়ার ব্যবস্থা করে দিব, যারা কাজ বাজ করতে পারেন না, ভাল লাগে না, তাদের জন্য বেকার ভাতা সৃষ্টি করে দিব, বেকার ভাতা করে দিব। এটা মানুষকে বুঝাইতে হবে, সরল সোজায় বেকার ভাতা বুঝাইতে হবে। এই বেকার ভাতা কাকে বলে সংজ্ঞা টঙ্গা দিয়ে এত বুঝাইলে ওই লোক কিন্তু বুঝতে চাইবে না। সুতরাং এই জায়গারও একটা ভাষার পলিটিক্স গুরুত্বপূর্ণ। তাই বলতে চাই ভাষার পলিটিক্সকেও সংযত করতে হবে, আরও অন্য ক্যাটাগরিতে কৌশল প্রয়োগ করে বলতে হবে। 5 নম্বরে যদি বলি তাহলে হচ্ছে স্বচ্ছতা বা সততার পলিটিক্স। এখন বলবেন যে স্বচ্ছতা এবং সততা এটা জামাতের বৈশিষ্ট্য, জামাতের বৈশিষ্ট্য সবই ঠিক আছে, আমি কিন্তু শেষ বেলায় সবকিছু একটা ফিনিশিং দিব, এত অস্থির হওয়ার কিছু নাই। তাহলে এই যে স্বচ্ছতা বা সততার পলিটিক্স, এটা করলে কি সবাই আকৃষ্ট হবে? হবে না। তাহলে যে লোকটা সততায় আকৃষ্ট হচ্ছে তাকে আমি সততাই দেখাবো, যে লোকটা সৎ না তাকে আমি সততা দিয়ে আকৃষ্ট করতে পারবো না। সে মনে করবে ও তো আমার জন্য বিপজ্জনক, কারণ আমি তো সৎ না, আমি সৎ হইতেও চাই না। তাহলে ওকে যদি আমি ভোট দেই, ওর কাছে যদি যাই, ওর কাছে যদি আমাকে সঁপে দেই, তাহলে সে আমাকে সৎ বানানোর জন্য চেষ্টা করবে। সুতরাং আমার অসংখ্য সৎ উপায় রয়েছে, সেই সব জায়গাগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য এই ভয় ভীতি থেকে মানুষ কখনোই সততার রাজনীতিকে পছন্দ করে না, সততা প্রিয় মানুষকে ভোটও দিবে না। এটাই বাংলাদেশের খাসালত এবং নিয়ম। এটাও যদি না মানেন তাহলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়া অসম্ভব। সংক্ষিপ্ত করে বললাম। 6 নম্বরে যদি বলি তাহলে সেটা হচ্ছে স্বপ্ন চুয়ার পলিটিক্স। ওই যে আমি কিছুটা আলোচনা করেছি সামনে, সেটা হচ্ছে যে স্বপ্ন চুয়ার পলিটিক্সটা আসলে কি, আপনাকে আপনার স্বপ্ন নিয়ে কাজ করা শেখাইতে হবে। যে আপনি কি হইতে চান, আপনি একজন ফটোগ্রাফার হইতে চান, হ্যাঁ, তাহলে আপনার জন্য ডিএসএলআর ক্যামেরা, মিররলেস ক্যামেরা এগুলোর ব্যবস্থা করা হবে। আপনি গুড়া চালাইতে চান, আপনার জন্য গুড়া চালানোর ব্যবস্থা করা হবে। এই যে একটা ভ্যারাইটিজ একটা সিস্টেম, যাতে মানুষ স্বপ্নকে চুইতে পারে। একজন মানুষ পিএইচডি করতে চায়, তাকে আপনি পিএইচডির পরামর্শ দিবেন। একজন মানুষ বিন্দাস ঘুরতে চায়, তাকে আপনি ভ্রমণের কিভাবে ভিসা প্রসেসিং করতে পারবে, কোন দেশে যাইতে পারবে, এই সেবাটা আপনি তাকে দিবেন। অর্থাৎ যে যার স্বপ্ন পূরণে যখন ব্যস্ত, তখন আপনি তার স্বপ্নকে কাজ করতে হবে, অর্থাৎ ধরতে হবে। তখন দরে দরে আপনাকে যদি কাজ করতে হয় আর আপনি যদি পারেন সেটা, তখন আপনাকে সে নেতা মানবে, তখন আপনাকে বস মানবে। আর তখন আপনি লিখে রাখেন, বিএনপির সব জিতবে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সব জিতবে, সমস্ত জায়গায় জিতবে। এখানে আর কোনো দানাই পানাই চলবে না, কারণ জিতার ঘোড়া যখন একবার ছুটে চলেছে, এই জিতা আর বন্ধ হবে না। ইনকিলাব জিন্দাবাদ।